হ্যালো ফ্রেন্ডস, আমি কানন আর চলে এলাম আপনাদের সামনে আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজে 7:30 আর আমিও চলে আসলাম স্নান করে, কারণ কালকে ছিল একাদশী আর এই মিনি ব্লগটি হচ্ছে কালকের। তো সারাদিন কিভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একাদশীর আগের দিন বা পরের দিন নিরামিষ খেতে হয়, তো মাঝে মধ্যে আর খাওয়া হয় না। আগের দিন যেহেতু মাছ খেয়ে নিয়েছিলাম, তো ওই জন্য একাদশী দিন সকালবেলা আগে শ্যাম্পুটা করে নিলাম, নাহলে আগের দিনই করে রাখি। কয়েকদিন ধরে তো ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, রাতে বৃষ্টি হয়, যখন তখন বৃষ্টি চলে আসে। তো এদিকে তো অনেকগুলো জামা কাপড় ছিল, সবগুলো কেচে দিয়েছি, না কাচলেও হয় না। এদিকে আকাশে তো প্রচুর মেঘে ভরে আছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি আসবে। তবুও জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, যদি একটু জলটা টানে হাওয়াতে। ছাদের ফুল গাছ থেকে কিছুটা ফুলও তুলে নিলাম, আর নিচের ফুল গাছে অনেক ফুল ফোটে। এদিকে তো ছেলে হচ্ছে বাথরুমে চলে গেছিলো ফ্যান বন্ধ না করে, সেই জন্য একটু ওকে বকাবকি করছিলাম, মানে ফ্যানটা চালিয়ে রেখে চলে গেছে। তো ওই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে তো আমার ঘর গোছানো মানে এগুলো কাজ সেরকম দেখানো হয় না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি, কারণ আমাদের মনে হয় এগুলো শেয়ার করা দরকার আপনাদের সামনে। কারণ আমাদের ফ্যামিলিতে বা কিছু কিছু মানুষ আছে, আমরা যেই সমস্ত কাজগুলো করি, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, বিছানা গোছানো, এইগুলো মনে হচ্ছে কাজ নয়, মানে এইগুলোতে আমাদের যে সময় নষ্ট হয় সেটা কিন্তু চোখে দেখা যায় না। তো দেখুন, বিছানা গোছাতে গোছাতে এদিকে বৃষ্টি পড়তে শুরু করেছিল, তো তার জন্য আমার সব জামাকাপড়গুলো নিয়ে আসতে হলো। তো একটু জল টানেনি ভেজা ভেজা জামাকাপড়গুলো, যাই হোক পাশে একটা দড়ি ছিল সেখানে মেলে দিলাম। তো এদিকে চলে আসলাম এখন আবার বিছানা গোছাতে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম নিয়ে আসবো না জামাকাপড়গুলো, তবু নিয়ে আসলাম। এই সমস্ত কাজগুলো মনে হয় দেখানো উচিত, তাহলে অন্তত বুঝতে পারবে যে হ্যাঁ, আমাদের এখানেও অনেকটা সময় নষ্ট হয়। তো মনে হয় সবাই শুধু ভাবে যে আমরা হয়তো রান্নাবান্নাটাই করি, অন্য কোনো কাজ করি না। এমনিতেই হচ্ছে ঘর সব কিছু পরিষ্কার হয়ে থাকে, ঘর এই যে জানলাগুলো সেগুলো মুছতে হয় মাঝে মধ্যে। তো এই যে দেখুন আমার হচ্ছে রুম এটা। তো বিছানা গোছানো হয়ে গেছে, আর এদিকে দেখুন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের জানলার পাশেই পুকুর আছে, তো পুকুরটা মনে হচ্ছে পুরো শ্যাওলাতে সবুজ হয়ে গেছে ঘাসে। তো যাই হোক, আজকে ছিল যেহেতু একাদশী, সেই জন্য আমি রান্না করেছিলাম শুধু পনির তরকারি, মানে আলু দিয়ে, আর হচ্ছে কাঁকরোল ভাজা, আর একটা আলু ভাজা, শুধু মানে বাপ বেটা খাবে, তো সেই জন্য বেশি কিছু রান্না করিনি। আর এখানে যে পর্দা লাগানো ছিল, তো ওই যে হুকগুলো আছে, ওই হুকগুলো না একদমই ভালো না, বারে বারে শুধু খুলে যায়। এই যে সাদা হুকগুলো কিন্তু খুবই ভালো, এইগুলো কিন্তু খুলে যায় না পর্দা। আর এই হুকগুলো আগে লাগানো ছিল, এগুলো বারে বারে শুধু খুলে যায়, তো এগুলো হচ্ছে রেখে দিলাম। আর এই সাদাটা দিয়ে পুরো লাগিয়ে দিয়েছি। তো দুপুরবেলায় যে আম খাচ্ছি, আম দিয়ে প্রসাদ দিয়েছিল ঠাকুর ঘরে। এই আমগুলো শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসেছে, তো সেইগুলো দুপুরবেলা কাটা হয়েছিল। ওর মধ্যে ফজলি আম ছিল সবুজটা, আর যেটা হলুদ হলুদ ওটা ছিল মল্লিকা আম। তো এই আমগুলো আমাদের বাজারে এখন 25 টাকা কিলো। অনেকে জিজ্ঞাসা করেছিলেন আমাদের এদিকে আমের দাম কেমন। তো এই হচ্ছে আমাদের এদিকে আমের দাম খুবই কম। তো এই যে রাতের বেলা হচ্ছে সাবু আর হচ্ছে আলু দিয়ে ভেজেছিলাম, সেটাই রাত্রেবেলা আমরা প্রসাদ নিয়েছিলাম। আর সেরকম কিছু নেওয়া হয়নি সারাদিন। আপনাদের মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।